নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রবিবারে টেট পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ তথ্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে কী বলা হয়েছে, তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন, তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্যের প্রাথমিক 11,765টি শূন্য পদে পূরণের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে টেট। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই গৌতম পাল ঘোষণা করেছিলেন এবার থেকে প্রতি বছরে টেট হবে। সেই মোতাবেক 2022 সালে 11 ডিসেম্বর হয় টেট। যদিও সেই টেটের নিয়োগ এখনও হয়নি, আটকে আছে আইনি জোটে। তবে এবারেও কিন্তু টেট নেওয়া হচ্ছে। তো এবার রাজ্যে 773টি কেন্দ্রে নেওয়া হবে এবারে টেট। তার মধ্যে কলকাতায় 5টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে কড়া নিরাপত্তা। স্বচ্ছতা বজায় রাখতে সব রকম ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। তাই পরীক্ষা যাতে কোনো গাফিলতি না হয় সেরকম দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তো এখানে কিন্তু বলা হয়েছে পরীক্ষা দিতে আসা প্রার্থীদের কাছে অবশ্যই বৈধ এডমিট কার্ড থাকতে হবে। বৈধ এডমিট কার্ড না থাকলে সেই পরীক্ষা কেন্দ্রে বসতে দেওয়া হবে না পরীক্ষার্থীকে। তো পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে যারা যাবে না, তো পর্ষদ থেকে জানিয়েছেন শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে ভালো করে চেক করা হবে। অতিরিক্ত কাগজের টুকরো, জ্যামিতি বক্স, মোবাইল, ক্যালকুলেটর, রাবার স্কেল, লগ টেবিল, পেন্সিল বক্স দিয়ে কেন্দ্রে প্রবেশ করা কিন্তু যাবে না। এবং এছাড়া স্মার্ট ওয়াচ, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট নিয়ে ঢোকানো যাবে না। যদি পরীক্ষা কেন্দ্রের মধ্যে কারো কাছে এই জিনিস পাওয়া যায় তবে সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা কেন্দ্র বা তার পরীক্ষা বাতিল করা হবে। তো মোট 150 নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ ফরম্যাট হিসাবে টেট, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এই পরীক্ষায়। 60 নম্বর বা তার বেশি নম্বর পেলেই পরীক্ষার্থীকে টেট উত্তীর্ণ বলে ধরা হবে। তবে শুধু টেট পাস করলেই হবে না, সেই সঙ্গে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। লিখিত পরীক্ষার পর এপিডিপি টেস্ট ও ইন্টারভিউ সব প্রক্রিয়া উত্তীর্ণ হলে তবে মিলে প্রাথমিক চাকরি। তো পরীক্ষার্থীর সুবিধা বাড়তি মেট্রো চালানোর কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তার পাশাপাশি অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে পূর্ব রেলের তরফ থেকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কী প্রবেশ করতে নিয়ে যারা টেট দিচ্ছেন তাদেরকে কী নিয়ে যেতে হবে, কাকে নিয়ে যেতে হবে না, এবং তার পাশাপাশি অন্যান্য আপডেটও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধু সব ভালো থাকুন, সুস্থ সাবধান থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।